যাত্রা শুরু করলো বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ আইকন অফ দ্য সিজ। এটি এতটাই বড় যে এর কাছে টাইটানিক কিছুই না, কারণ এটি টাইটানিকের থেকেও 5 গুণ বড়। জাহাজটিতে আছে বিলাসবহুল থাকার রুম, অসুস্থ ব্যক্তির জন্য ক্লিনিক, আছে অসংখ্য রেস্টুরেন্ট, সাঁতার কাটতে পারবেন সুইমিং পুলে, সময় কাটাতে পারবেন বাস্তব গাছগাছালি দিয়ে তৈরি পার্কে, ছোট বড় সবার জন্য রয়েছে বিভিন্ন খেলার মাঠ। জাহাজের বিভিন্ন পয়েন্টে আছে বার, আছে আধুনিক জিম, সিনেমা হল। কি নেই এই জাহাজটিতে? অন্তহীন নীল সমুদ্রের মাঝে এ যেন এক টুকরো স্বর্গ। যারা ছুটির দিনে ঘুরতে পছন্দ করে, কথা দিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তাদের মনে ইচ্ছে জাগবে জীবনে একবার হলেও এই জাহাজটিতে ভ্রমণ করার। আর ভিডিওর শেষে জানতে পারবেন জাহাজটির টিকিটের মূল্য। জাহাজটি টোটাল 20 তলা, তাই জাহাজের বিভিন্ন পয়েন্টে পাবেন লিফটের সুব্যবস্থা। 7600 জন যাত্রী এবং জাহাজের বিভিন্ন কাজে নিয়োজিত কর্মী সহ সর্বমোট 10,000 মানুষ নিয়ে যাত্রা করে জাহাজটি, যেখানে টাইটানিকের ধারণ ক্ষমতা ছিল 2200 জন। চলুন এক নজরে দেখে নেই জাহাজটিতে কি কি রয়েছে। প্রতিটি তলায় যাত্রীদের থাকার জন্য সাধারণ কামরার পাশাপাশি রয়েছে 2805টি বিলাসবহুল রুম। প্রতিটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং প্রতিটি রুমের সাথে থাকছে বারান্দা, যেখান থেকে নীল সমুদ্র উপভোগ করতে পারবেন যাত্রীরা। সকাল, দুপুর এবং রাত্রের খাবার সহ বিভিন্ন খাবারের স্বাদ নেয়ার জন্য প্রতিটি তলায় সর্বমোট 40টি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও হাঁটতে হাঁটতে জাহাজের বিভিন্ন পয়েন্টে পেয়ে যাবেন ফাস্টফুডের দোকান। যারা অ্যালকোহল সেবনে অভ্যস্ত, তারা জাহাজের আনাচে কানাচে বিভিন্ন পয়েন্টে পেয়ে যাবেন অসংখ্য বার এবং মদের দোকান। আপনি যেভাবে চাইবেন তারা আপনাকে সেভাবেই বানিয়ে দিবে প্রতিটি প্যাক। 1200 ফুট এই জাহাজটিতে বিশাল আকৃতির মোট 7টি সুইমিং পুল রয়েছে, আছে 9টি বিশেষ গরম পানির পুল। সুইমিং পুলগুলোতে সারাদিনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। পুলের পাশেই অসংখ্য কিটকট চেয়ার, স্নান শেষে এখানে শুয়ে শুয়ে সানবাত করেন যাত্রীরা। জাহাজটির সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে সেন্ট্রাল পার্ক। সময় কাটানোর জন্য গাছপালা দিয়ে তৈরি করা হয়েছে মনোরম এক পরিবেশ। ভিডিওতে যেই গাছপালাগুলো দেখছেন, এগুলো সবই বাস্তব এবং জীবন্ত। 12,000-এরও বেশি জীবন্ত গাছপালা রয়েছে এই জাহাজটিতে। শরীরকে ফিট রাখার জন্য জাহাজেই আছে আধুনিক সরঞ্জাম বেষ্টিত জিম। আরও আছে সেলুন, পার্লার, সাথে স্পা। কেনাকাটা করার জন্য জাহাজে আছে শপিং মল, যেখানে পাবেন ছোট থেকে বড় সবার জামা কাপড়। আরও আছে জুতা, ব্যাগ, কসমেটিক্স সহ নিত্য প্রয়োজনীয় সবকিছুই। যদি জাহাজটিতে বিনোদনের কথা বলি, তাহলে বলতে হবে একটি মানুষের চাহিদার চাইতেও বেশি কিছুর ব্যবস্থা রেখেছেন কর্তৃপক্ষ। জাহাজে আছে বিভিন্ন খেলার মাঠ, যেমন বাস্কেটবল খেলার মাঠ, গলফ কোর্ট, আইস স্কেটিং, ভলিবল খেলার মাঠ ইত্যাদি। যারা গেম খেলতে পছন্দ করে, তাদের জন্য আছে গেমিং জোন। সেই সাথে এখানেই পেয়ে যাবেন ডিজিটাল ক্যাসিনো সহ আরও অনেক কিছু। এখানে রাত হলে শুরু হয় বিভিন্ন প্রোগ্রাম এবং নাচ গানের ব্যবস্থা। চাইলে এখানে পারফর্ম করতে পারবেন আপনিও। জাহাজটিতেই আছে বিশাল একটি সিনেমা হল। এখানে একসাথে
শত শত মানুষ সিনেমা উপভোগ করতে পারবে। শুধুমাত্র বাচ্চাদের কথা মাথায় রেখে তাদের জন্য তৈরি করা হয়েছে মজার মজার বিভিন্ন রাইড এবং খেলাধুলার স্থান সহ আরো মজার মজার বিষয়। সেই সাথে ওয়াটার পার্ক তো আছেই। এই ওয়াটার পার্কে ছোট বড় সবার বিনোদনের জন্য কোনো কিছু কমতি রাখেনি নির্মাতা। যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে লাইফ বোট, লাইফ জ্যাকেট, জাহাজে ইমার্জেন্সি হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা সহ সকল ব্যবস্থা করা হয়েছে জাহাজটিতে। এমনকি ঘুরতে এসে কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য জাহাজে আছে ছোট্ট একটি ক্লিনিকও। এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরী ছিল রয়্যাল ক্যারিবিয়ানের ওয়ান্ডার অব দ্য সিস। রয়্যাল ক্যারিবিয়ানের সবগুলো জাহাজকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরী হলো আইকন অব দ্য সিস। জাহাজটি চালু করা হয়েছে এবছর 27 জানুয়ারি 2024-এ। জাহাজটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 3 বছর। কাজ করেছেন প্রতিদিন 2600 জন নির্মাণ শ্রমিক। জাহাজটি তৈরি করা হয়েছে ফিনল্যান্ডে। তৈরি করতে খরচ হয়েছে প্রায় $200 কোটি। আইকন অব দ্য সিস লম্বায় 1200 ফুট এবং ওজন 2,50,800 টন, আর টাইটানিকের ওজন ছিল মাত্র 60,000 টন। এই দানবাকৃতির জাহাজটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি বন্দর থেকে যাত্রী নিয়ে পূর্ব এবং পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে 7 দিনের জন্য যাত্রা করে। এই জাহাজের টিকিটের মূল্য সর্বনিম্ন $1,800 থেকে শুরু, যা বাংলা টাকায় 2 লক্ষের উপরে। তো ভিউয়ার্স, নিয়মিত এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন।